পরীক্ষা হয়ে গেছে। গুড মর্নিং, গুড মর্নিং বলো। ওমা বলো গুড মর্নিং। পড়ে গেল ওটা, বলবে না গুড মর্নিং, বলবে না? কটা বাজে এখন সোনা? কটা বাজে? 2টো বাজে এখন। এই সকালবেলা এখন 2টো বাজে। দেখ কি কুয়াশা আছে বাইরে, এখনো কুয়াশা আছে। এখন বাজে কটা? 9টা বাজে, তাও কুয়াশা। এসো খেয়ে নাও, এসো দুধু খেয়ে নাও। 3টে বাজে? ও, 2টো থেকে আবার 3টে হয়ে গেল, তাই? শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজ রবিবার, ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 9:30। আমার সোনা বাবার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, কারণ ও ঘুমোতে ঘুমোতে রাত্রে অনেকটাই দেরি করছে। মানে আমরা যখন ঘুমোচ্ছি 11:30 12টা, ও তখনই ঘুমোচ্ছে, তাই ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে যাচ্ছে। তার উপর আবার শীতের বেলা, ঠান্ডা। তবে ঠান্ডার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, কারণ ও ঘুম ভাঙলেই সঙ্গে সঙ্গে বিছানায় উঠে বসে পড়ে। আমাদের তো ঘুম ভাঙার কম করে 10 থেকে 15 মিনিট পর আমরা ঘুম থেকে উঠি। মানে ঠান্ডায় আমাদের ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, কাঁথা বা লেপ ছেড়ে উঠতে ইচ্ছে করে না, কিন্তু ও সেটা নয়। ওর চোখ খুললো কি না, ও সঙ্গে সঙ্গে উঠে বসে পড়ে। যাই হোক, ওকে খাইয়ে দিয়ে মুখে একটু ক্রিম দিয়ে দিলাম, তারপর সোয়েটার টুপি পরিয়ে দিলাম, কারণ বাইরে আজকে ঠান্ডা আবহাওয়া আছে, কুয়াশা পড়ছে, রোদ তো মনে হচ্ছে আজকে উঠবে না, বেশ ঠান্ডা আছে। আর আমার সোনা বাবা এত দুষ্টু না, মাথায় টুপি একদমই রাখতে চাইছে না, তাই ওকে নিয়ে ভীষণ সমস্যা হচ্ছে। পায়ে মোজাটাও খুলে ফেলছে, আবার মাথাতে টুপিটাও রাখছে না। সোয়েটারটা হয়তো খুলতে পারে না, আর এত ঠান্ডায় ওকে বাইরে বার করতেও ভয় লাগছে। যাই হোক, এবার চলে এসেছি নিচে একটু জলখাবারে চিড়ের পোলাও বানাবো। তবে আজকে মিষ্টি পোলাও বানাবো না, আজকে একটু নুন ঝাল পোলাওটা বানাবো। আমার মেয়ে বলেছে ডিম দিয়ে পোলাও খাবে, আর তাই পেঁয়াজটা একটু ভেজে নিলাম। প্রথমে একটু সর্ষে ফোড়ন দিয়েছিলাম, বাদামটাও ভেজে তুলে রেখেছিলাম। এবার চিড়েটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম, একটু ডিমও ভেজে নিয়েছি, আর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এইভাবে খেতে না বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি পোলাওটা থেকে এই পোলাওটা খেতে ভীষণ ভালো লাগে। আর আমার মেয়েও এটা খেতে ভীষণ ভালোবাসে। আর আজকে সবার জন্যই বানিয়েছি, তবে আমার সোনা বাবা খাবে নাকি জানি না, ওর জন্য একটু ভাত করব। এখন সকালবেলায় কয়েকদিন থেকে একটু গরম গরম সেদ্ধ সেদ্ধ ভাতই বানিয়ে দিচ্ছি। খেতে একদমই চায় না, অনেক ঘুরিয়ে ফিরিয়ে তারপর খাওয়াতে হয়। তবু আমি প্রত্যেক দিনই চেষ্টা করি সকালবেলা একটু সেদ্ধ ভাত দেওয়ার। আসলে মায়ের মন তো, মনে হয় কি খেলে আমার সোনা বাবাটা একটু ঠিকঠাক থাকবে, সুস্থ থাকবে, ও শরীরটা ঠিকঠাক হবে, তো সেই জন্য সব রকমই চেষ্টা করি। আর এই সেদ্ধ ভাতটাই আমি পালং শাকও দিই, মানে পালং শাকটা ঘরে থাকলে। আর শীতের সময় এখন তো পালং শাক প্রায়ই ঘরে থাকি, আর একটু রেখেই দিই আমি আমার সোনা বাবার জন্য। যদিও বা কোনো দিন রান্না করে ফেলি, তবুও আমার সোনা বাবার জন্য কয়েকটা পাতা রেখে দিই। আর এর সঙ্গে একটু ডালও দিয়ে দিই, যেটুকু পেটে যায় সেটুকুতেই অনেক উপকার হবে। আর পালং শাকে প্রচুর ভিটামিন থাকে, তাই প্রত্যেক দিনই চেষ্টা করি একটু পালং শাক দেওয়ার। আর আজকে এমনিতেই আমাদের পালং শাক রান্না হবে, আর হবে চিকেন। এখন বাজে প্রায় 11:30 মতো, আর চিকেনটা আমি একটু ম্যারিনেট করে রাখছি। এখানে পেঁয়াজ, টমেটো কুচি, আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মানে যা মশলা আর কি, সমস্ত মশলা দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। চিকেনটা একটু এইভাবে ম্যারিনেট করে রাখলে না বেশ ভালো হয় খেতে, কিন্তু এমনি সঙ্গে সঙ্গে রান্না করলে বা ধুয়ে সঙ্গে সঙ্গে রান্না করলে না অতটা টেস্ট হয় না, তাই একটুখানা ম্যারিনেট করে রাখার চেষ্টা করি। একটু সর্ষের তেলও দিয়ে দিলাম। ওদিকে আমার সোনা বাবাকে ভাবছি স্নান করাবো না করাবো না। আজকে আবহাওয়াটা এতটাই খারাপ, এখনও পর্যন্ত রোদ ওঠেনি, তাই ভাবছি কি করব, আমার সোনা বাবাকে স্নান করাবো না আজকে তেল টেল মাখিয়ে রেখে দেবো। বন্ধুরা, যারা এখন আমার পরিবারে এসেছেন এবং আমাকে দেখছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই ছোট্ট পরিবারটিকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন। আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আমি সাধারণত আমার লাইফস্টাইল, ব্লগ, বেবি কেয়ার অ্যান্ড বেবি ফুড রিলেটেড ভিডিও বানাই। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। কিছুটা ধনেপাতা আমি একটা প্যাকেটে করে রেখে দিলাম, ফ্রিজে রেখে দেবো, ওটা অনেক দিন পর্যন্ত সতেজ থাকবে। এমনি ধনেপাতা যদি রেখে দেওয়া হয় ফ্রিজে তাহলে শুকিয়ে যায়, কিন্তু একটা প্যাকেটে করে রেখে দিলে বেশ সুন্দর টাটকা থাকে। আর যেটুকু লাগবে আমার সেটুকু নিয়ে নিয়েছি, সেটুকু আমি চিকেনে দেবো।
আমার সোনা বাবা আঙুরটা খেতে একটু পছন্দ করে, তাই ওকে একটু আঙুর ছাড়িয়ে ছোট টুকরো করে দিলাম, ও একটু একটু করে নিয়ে হাতে খাবে। খায়, আবার সময়ে খায়ও না। ওর কথা ঠিক বলা যাবে না যে কোন জিনিসটা ও ঠিকঠাক খায় আর কোন জিনিসটা খায় না। ওর সব কিছুই ইচ্ছার ওপর নির্ভর করে। যখন যেটা খেতে ইচ্ছে হয় তখন ও সেটা খায়, আবার যখন ইচ্ছে হয় না তখন ও খায় না। যাই হোক, আঙুরটা দিয়েছি তো দেখছি একটু টুকটুক করে খাচ্ছে। আর আজ আর সোনা বাবাকে স্নান করায়নি, একটু একটু রোদ উঠেছে অনেকটা বেলাতে, এখন প্রায় 1টা বাজে, তাই এত বেলায় আর স্নান করালাম না। ভালো করে মাথাটা ধুয়ে অল বডিতে ভালো করে একটু তেল ম্যাসাজ করে দিয়েছি। কালকে ভালো করে রোদ উঠুক, কালকে স্নান করিয়ে দেবো। মেয়ের খাবার থালাটা সাজিয়ে নিয়েছি। আমার ফেসবুকের জন্য একটু ভিডিও বানাতে হতো, তাই সুন্দর করে সাজিয়ে ওর থালাটাতে একটু ভিডিও বানিয়ে নিলাম, কয়েকটা ছবি নিয়ে নিলাম। আর এদিকে সোনা বাবার খাবারটা সাজিয়ে নিয়েছি। তো সোনা বাবাকে একটা চিকেন দিয়েছি, তো মনে হয় না ও খাবে, কারণ চিকেনও একদমই খেতে চায় না। ও মাছটাই একটু খেতে পছন্দ করে। চিকেন বা মাটন যাই হোক না কেন অতটা খেতে চায় না আর কি, কিন্তু মাছটা একটু খায়, তাই মাছটাই দিয়েছি। আর মাছটা তো আমি আজকে রান্না করিনি, মাছটা কামা দিয়েছে। আর যাই হোক, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর এই দেখুন রান্নাঘরের কি অবস্থা। রান্নাঘরটা এখনও পরিষ্কার করা হয়নি, এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর খাওয়া দাওয়া হয়ে গেলে তখন আর কোনো কাজই করতে ইচ্ছে করে না, কিন্তু করতেই হবে, কিছু তো করার নেই, রান্নাঘরটা তো পরিষ্কার করতেই হবে। তো যাই হোক, চলুন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, আপনারা আমার সঙ্গে থাকুন। এই যা, দেখে 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 বেঁকে গেল যা। রেডি না আমার সোনা বাবা? রেডি, সোয়েটারটা পরলে হয়ে যাবে আমার বাবা। না বাবা, দিয়ে আমরা কোথায় যাব? বেবে করতে? কোথায় বেবে করতে যাব? পূজাতে পারি না, বলো বাজারে। বলো আমি সোয়েটার নেব। আর কি নেবা? জুতো নেবা? আমার সোনা বাবাকে রেডি করিয়ে কামার কাছে দিয়ে এসেছি, আমিও রেডি হয়ে গেছি। এবার যাব বাজারে আমার সোনা বাবার জন্য কিছু কেনাকাটা করতে। পরীক্ষা হয়ে গেছে, খুব আনন্দ না? কি মজা, পরীক্ষা শেষ, এবার 9টা পর্যন্ত ঘুমোবো, আর পড়াশোনা করতে হবে না, ল্যাবের ভেতর ঘুমোবো না? বাবা কি আনন্দ, কি মজা। কি অবস্থা দেখ, ভাইয়ের জন্য এই সোয়েটারগুলো নিয়ে এলাম, আর ও কি অবস্থা করেছে দেখ। এগুলো কি হয়েছে সব? আর কি আছে দেখি। দেখ, এটা সি গ্রিন কালার, এখানে কিন্তু পুরো তুতে কালার লাগছে, পুরো তুতে তেমন হচ্ছে দেখিস, কিন্তু এটা কিন্তু সি গ্রিন। এই সোয়েটারটা ভালো হয়েছে, বেশ ভালো লাগছে। আমি পরবো এটা। কে পরবে এটা? আমি পরি না, এটা আমি পরবো, এটা আমি পরবো, এটা আমাকে নিতে হবে। এমা এটা শুধু প্যান্টটা তো, সোয়েটারটা আছে তো। এটা বক্সের মধ্যে ছিল, দেখ বক্সটা বার করে ফেলে দিয়েছে। বাবা, আবার মিকি মাউস আকার। এটা খুব ভালো হয়েছে, কি আছে? কি নরম, এটা খুব সুন্দর।
ডলারের ভালোই তো খুব ভালো হয়েছে এটা। মশাকা আছে এখানে। কিন্তু আমার মনে হচ্ছে এটা আর বড় সাইজ ছিল না, একটাই মানে এই সাইজটাই ছিল হাইয়েস্ট বড়। তো মনে হচ্ছে এই বছরটাই হবে, নেক্সট ইয়ার আর হবে না। গামছা কার হ্যাঁ, ওটা ঠামি নিতে বলেছিল তাই। এই গামছাটা আর কি আছে দেখ তো, আর আর কিছু নেই না, এইটাই। দেখুন দুঃখের বিষয়, আমার সোনা বাবার জন্য যে সোয়েটারটাই পছন্দ করে নিলাম সেটাই গায়ে হবে না। মানে এবছর হয়তো হয়ে যাবে, কিন্তু সামনে বছর আর হবে না, তো সেই জন্য চেঞ্জ করে দেব। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে।